প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের এই পর্বে রেসিমোজ ইনফ্লোরেসেন্সের প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করব। তো রেসিমোজ ইনফ্লোরেসেন্স আমরা 8 প্রকার রেসিমোজ ইনফ্লোরেসেন্স আলোচনা করব। রেসিম, করিম্ব, স্পাইক, স্প্যাডিক্স, ক্যাটকিন, প্যানিকল অর কম্পাউন্ড রেসিম, আম্বেল, ক্যাপিচুলাম। এই 8 প্রকার একটা একটা করে আমি প্রত্যেকটা আলোচনা করছি ছবি সহ, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আসছি রেসিম। রেসিমের ক্ষেত্রে খুব সিম্পল, র্যাচিস, এটা হলো র্যাচিস। র্যাচিসের ওপরে সম 1 নম্বর ফুল, 2 নম্বর ফুল, 3 নম্বর ফুল, 4 নম্বর ফুল ইত্যাদি এইভাবে ফুল ফোটে। অর্থাৎ রেসিম যে পুষ্পবিন্যাসে ফুলের যে বৃন্ত এগুলো প্রায় সমদৈর্ঘ্য হয়। হ্যাঁ, মনে রাখতে হবে, ফুলের বৃন্ত যখন ফুলগুলো যখন সম্পূর্ণ প্রস্ফুটিত হয় তখন ফুলের বৃন্তগুলো সমদৈর্ঘ্য হয়। এগুলো ধরো 20 আছে তখন তাই ছোট, কিন্তু যখন সম্পূর্ণ প্রস্ফুটিত হবে তখন ফুলের বৃন্তগুলো সমদৈর্ঘ্য যুক্ত হবে, প্রত্যেকটা ফুলের বৃন্ত। যেমন ব্রাসিকা জুনসিয়া, সরষে, ব্রাসিকা জানসিয়া, সরষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে রেসিম বুঝতে পারলে, রেসিম। এরপর আমরা আসবো করিম্ব। করিম্বের ক্ষেত্রে একটু ভিন্ন। কি? আমি ফুলগুলো মুছে দিচ্ছি। করিম্ব বলছি। করিম্বের ক্ষেত্রে প্রথম ফুলের বৃন্ত, এটা ফুলের বৃন্ত কিন্তু, হ্যাঁ, পুষ্পবৃন্ত বা পেডিসেল অনেক লম্বা। দ্বিতীয় ফুলের পুষ্পবৃন্ত অপেক্ষাকৃত ছোট, তৃতীয় ফুলের আরেকটু ছোট, চতুর্থ ফুলের আরেকটু ছোট, পঞ্চম ফুলের, অর্থাৎ পুষ্পবৃন্তের উপরের দিকে, ক্রমশ উপরের দিকে যে ফুলগুলো ফুটছে তার পুষ্পবৃন্তগুলো ক্রমশ ছোট হয়, নিচের দিকের পুষ্পবৃন্তগুলো ক্রমশ বড় হয়। এই ধরনের পুষ্পবিন্যাসের ফলে পরিধির দিকে থাকে সব থেকে বড় ফুল এবং কেন্দ্রের দিকে থাকে সব থেকে ছোট ফুল, অর্থাৎ এটা সেন্ট্রিপেটাল অর্ডারে ফুল ফোটে। এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হয় করিম্ব পুষ্পবিন্যাস। যেমন খুব কমন উদাহরণ কালকাসুন্দা, ক্যাসিয়া সফেরা বা কালকাসুন্দা, পরিচিত গাছ আমাদের। এখানে আমরা দেখতে পাই এই ধরনের পুষ্পবিন্যাস। এরপর আমরা আসবো স্পাইক। স্পাইকের ক্ষেত্রে র্যাচিসের ওপরে যে ফুলগুলো ফোটে সেগুলো সবই হলো বৃন্তহীন ফুল, অর্থাৎ সব থেকে বড় ফুল নিচে, তারপরের ফুল তার ওপরে, তারপরের ফুল, ঠিক এইভাবে ফোটে। কিন্তু লক্ষ্য করে দেখো ফুলগুলো বৃন্তহীন অবস্থায় ফুটছে। এখানে ফুলগুলোর নিচে এখানে ব্র্যাক্ট থাকে, ব্র্যাক্ট বা মঞ্জরি পত্রাবরণ, এগুলো আমরা ব্র্যাক্ট বলি, ব্র্যাক্ট থাকে ফুলের নিচে, থাকে ব্র্যাক্ট বা মঞ্জরি পত্রাবরণ। এটা খুব আমরা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হচ্ছে যে এখানে মঞ্জরি দণ্ডের ওপরে, র্যাচিস বা মঞ্জরি দণ্ড, তার উপরে বৃন্তহীন ফুলগুলো অগ্রোন্মুখ ভাবে ফোটে নিচ থেকে উপরের দিকে। এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হয় স্পাইক। স্পাইকের এক্সাম্পল হচ্ছে পলিঅ্যান্থেস টিউব্রোজাস, রজনীগন্ধা। তোমরা রজনীগন্ধা স্টিক দেখেছো, রজনীগন্ধার স্টিকের উপরে যে ফুলগুলো ফোটে ফুলের কোনো বৃন্ত নেই, পলিঅ্যান্থেস টিউব্রোজা। বা তোমরা কি বলে আপাং গাছ, তোমরা চেনো, কাঁটা কাঁটা আপাং গাছ খুব পরিচিত, রাস্তার ধারে হয়। আরভা, এটা মেডিসিনাল প্ল্যান্ট, আরভা অ্যাসপেরা, আপাং গাছ। তাহলে এটা হলো স্পাইক। এরপরে আমরা আসবো স্প্যাডিক্স। স্প্যাডিক্সের ক্ষেত্রে
স্প্যাডিক্সের বাংলা হচ্ছে চমসা মঞ্জরি বলা হয়। এক্ষেত্রে যে মঞ্জরি দণ্ডটা হয়, যে অর্থাৎ র্যাচিস হয় বেশ মোটা, র্যাচিস হয় বেশ মোটা এবং রসালো, আর এর ওপরে 3 ধরনের ফুল ফোটে। এই র্যাচিসের অগ্রভাগটাও হয় স্ফীত রসালো, এর ওপরে 3 ধরনের ফুল ফোটে। নিচের দিকে বড় বড় স্ত্রী ফুল ফোটে, এগুলো বড় আকৃতির ফিমেল ফ্লাওয়ার, স্ত্রী ফুল, ফিমেল ফ্লাওয়ার। ঠিক তার ওপরে ফোটে বন্ধা ফুল বা স্টেরাইল ফ্লাওয়ার, আর তার ওপরে ফোটে ছোট 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 মেল ফ্লাওয়ার। তাহলে মঞ্জরি দণ্ডের ওপরে 3 প্রকারের ফুল দেখা যায়। বৃন্তহীন ফুল, লক্ষণীয় বৃন্তহীন ফুল, নিচের দিকে বড় আকৃতির, আগে ফোটে ফিমেল ফ্লাওয়ার, তারপরে মাঝারি আকৃতির স্টেরাইল ফ্লাওয়ার, তার উপরে ফোটে অনেকগুলো বৃন্তহীন ছোট ছোট মেল ফ্লাওয়ার। আর এই সমগ্র এই যে ইনফ্লোরেসেন্স, এটা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, পুরোটাই একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, ফলে বাইরে থেকে সহজে এদের দেখা যায় না। এই যে আবরণ দিয়ে যেটা ঢাকা থাকে তাকে বলা হয় স্পেদ বা বাংলায় বলা হয় চমসা বা স্পেদ। তোমরা কচু ফুল দেখেছো নিশ্চয়ই, হলুদ রঙের কচু ফুল যখন ওঠে, স্টিকটা ওঠে, সেটা তো র্যাচিস, এবং উপরে একটা হলুদ রঙের আবরণ থাকে, দেখবে এই হলুদ রঙের আবরণ হলো স্পেদ। তোমরা নারকেল গাছে যখন ফুল আসে দেখেছো, এটা নৌকোর মতো আবরণ থাকে, দ্যাট ইজ স্পেদ। এটা হচ্ছে ভেতরে থাকে মুকুল, মানে এই ইনফ্লোরেসেন্স ঘিরে রাখে। এগুলো হলো, তাহলে এই ধরনের স্পেদ দিয়ে ঘেরা থাকে যে ইনফ্লোরেসেন্স, সেটা হলো স্প্যাডিক্স। যেমন কচু, নারকেল আমি বললাম, যেমন কচু কলোকেসিয়া এস্কুলেন্টা, কোকোস নুসিফেরা, নারকেল কলোকেসিয়া এস্কুলেন্টা, কচু। তাহলে এটা হলো স্প্যাডিক্স। এবার ক্যাটকিন, নেক্সট ক্যাটকিনের ক্ষেত্রে এটা হচ্ছে র্যাচিস, মঞ্জরি দণ্ড। র্যাচিসের ওপরে যথারীতি বৃন্তহীন ফুল ফোটে, একইভাবে, কিন্তু র্যাচিসটা অত্যন্ত দুর্বল হয়, মনে রাখতে হবে। এক্ষেত্রে স্পাইকের মতোই ফুল হয়, স্পাইকের মতো বৃন্তহীন ফুল ফোটে অ্যাক্রোপেটালি, কিন্তু র্যাচিস বা মঞ্জরি দণ্ড অত্যন্ত দুর্বল হওয়ায় মঞ্জরি দণ্ডের অগ্রভাগ বেঁকে নিচের দিকে ঝুলে যায়। তাহলে মঞ্জরি দণ্ডের অগ্রভাগ বেঁকে, এটা হচ্ছে বেঁকে নিচের দিকে ঝুলে যাচ্ছে, এটা দুর্বল হওয়ার জন্য, র্যাচিস বা মঞ্জরি দণ্ড দুর্বল হওয়ার জন্য। এই ধরনের ইনফ্লোরেসেন্সকে বলে ক্যাটকিন। আমরা কিসে দেখতে পাবো? কমন উদাহরণ, আগের দিনের একটা উদাহরণ আমি এই নামটা আলোচনা করেছিলাম, একালাইফা ইন্ডিকা, মুক্তা ঝুরি, পত্র নকশা পড়াতে গিয়ে আলোচনা করেছিলাম একালাইফা ইন্ডিকা বা মুক্তা ঝুরি। এছাড়া মোরাস ইন্ডিকা রয়েছে, তুত গাছ যেখানে রেশম চাষ হয়, মোরাস ইন্ডিকা, এইগুলোতে আমরা পাবো ক্যাটকিন। নেক্সট আসবো প্যানিকেলের ক্ষেত্রে এটা র্যাচিসের থেকে শাখা বেরোয়, সেই শাখাতে রেসিমোজ ফুল ফোটে, ঠিক রেসিন টাইপের ফুল হয়, এই যে শাখা। তাহলে মূল যে র্যাচিসের ওপরে শাখা হয়, তার শাখার উপরে এইভাবে ফুল ফোটে, বুঝতে পারছো? এইভাবে ফুল ফোটে, তাহলে ব্রাঞ্চ তৈরি হয় শাখার উপরে। তাহলে মঞ্জরি দণ্ড থেকে যে শাখা, তার উপরে এক একটি রেসিম ফুল ফোটে। এটা খুব কমন উদাহরণ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।
এরপরে আমরা আসবো আম্বেল। আম্বেলের ক্ষেত্রে যে মঞ্জরি দণ্ড হয় সেটা খুব সংকুচিত হয়। র্যাচিস, র্যাচিস এটা খুব সংকুচিত, এটা সংকুচিত, কনস্ট্রিক্টেড, ও সংকুচিত হয় এবং এর ওপর থেকে ফুলগুলো নিচ থেকে উপরের দিকে ফুটতে থাকে এবং তার ফলে বা সেন্ট্রিপেটালি ফুটতে থাকে। 1 নম্বর ফুল ফুটলো, 2 নম্বর ফুল ফুটলো সমবৃন্তযুক্ত, 3, 4, 5, 6 ইত্যাদি। তাহলে দেখো ছাতার মতো বিন্যাস হচ্ছে, ছাতার মতো নিচ থেকে উপরের দিকে কেন্দ্রের দিকে যাচ্ছে, কিন্তু বিন্যাসটা হচ্ছে ছাতার মতো। তাহলে যখন মঞ্জরি দণ্ড অত্যন্ত সংকুচিত হয় এবং তার উপরে ফুলগুলি ফুটতে থাকে পরিধি থেকে কেন্দ্রের দিকে এবং এর বিন্যাসটা হয় ছাতার মতো দেখতে হয়, এই ধরনের বিন্যাসকে বলা হয় আম্বেল, আমব্রেলা টাইপ বলে আম্বেল বলা হয়। ধনে পাতার যে ফুল হয় এইরকম হয়, কোরিয়ান্ড্রাম স্যাটাইভাম, কোরিয়ান্ড্রাম স্যাটাইভাম, ধনে, এটা আমরা দেখতে পাই। থানকুনি ফুলেও হয়, থানকুনি যে ফুল, যেমন সেন্টেল্লা এশিয়াটিকা, সেন্টেল্লা এশিয়াটিকা, তো এটা হচ্ছে থানকুনি। লাস্ট আলোচনা করব ক্যাপিচুলাম। ক্যাপিচুলামটা খুব অন্যদের থেকে আলাদা। ক্যাপিচুলামের ক্ষেত্রে র্যাচিস নেই, এক্ষেত্রে পুষ্পাধার তৈরি হয়। এই অর্থাৎ মঞ্জরি দণ্ড বা র্যাচিস এটা চ্যাপ্টা হয়ে গিয়ে পুষ্পাধার বা রিসেপ্টাকল গঠন করে। এখানে ব্র্যাক্ট থাকে, এখানে যে ফুলগুলো ফুটতে থাকে পরিধির দিকে খুব চ্যাপ্টা রিসেপ্টাকল বা পুষ্পাধার, তার উপরে পরিধির দিকে সব থেকে বড় বড় ফুলগুলো ফুটতে থাকে আর কেন্দ্রের দিকে ক্রমশ ছোট ফুল এইভাবে ফুটতে থাকে। পরিধিস্থ বড় বড় ফুলগুলোকে বলা হয়, এগুলো ফুল নয় অ্যাকচুয়ালি পুষ্পিকা, পুষ্প না বলে পুষ্পিকা বলে, ফ্লোরেটস। এটা হচ্ছে রে ফ্লোরেটস বলা হয়, রে ফ্লোরেটস। আর কেন্দ্রের দিকে যে ছোট ফুলগুলো হয় এই যে এগুলো, এগুলো আমরা বলি ডিস্ক ফ্লোরেটস, ডিস্ক ফ্লোরেটস, রে ফ্লোরেটস, ডিস্ক ফ্লোরেটস। এক্ষেত্রে এই ধরনের পুষ্পমঞ্জরি আমরা দেখতে পাই বা ইনফ্লোরেসেন্স পরিধি থেকে কেন্দ্রের দিকে, অর্থাৎ এটা সেন্ট্রিপেটাল অর্ডারে ফুল ফোটে। রিসেপ্টাকল চ্যাপ্টা, পরিধিতে রে ফ্লোরেটস বড় বড়, কেন্দ্রের দিকে ছোট ছোট ডিস্ক ফ্লোরেটস। সূর্যমুখী ফুল বলে যেটাকে বলি আমরা, অ্যাকচুয়ালি কিন্তু সেটা ফুল নয়, এটা হলো ইনফ্লোরেসেন্স। তা গাঁদা ফুল বলে যেটাকে আমরা বলি, প্রকৃত অর্থে আমরা সাধারণত বলি এটা গাঁদা ফুল, সেটা কিন্তু গাঁদা ফুল নয়, ওটা একটা ইনফ্লোরেসেন্স। তাহলে গাঁদা ফুল কোনটা? গাঁদা ফুলের আমরা যেটাকে পাপড়ি বলি, আলাদা আলাদা করে ছেড়ে দিলে যে এক একটা বেরিয়ে আসে, সেগুলো হচ্ছে ফুল। সূর্যমুখী একটা ইনফ্লোরেসেন্স, তার প্রত্যেকটা পাপড়ির মতো যেগুলো বলি অ্যাকচুয়ালি সেগুলো পাপড়ি নয়, ওগুলো হচ্ছে এক একটা ফুল, ফ্লোরেটস। ফুল বলবো না, ফ্লোরেটস, ফ্লাওয়ার নয় অ্যাকচুয়ালি, ফ্লোরেটস এগুলো। তাহলে আমরা কমন উদাহরণ কি পেলাম? যেমন হেলিয়ান্থাস অ্যানাস, সূর্যমুখী, হেলিয়ান্থাস অ্যানাস, ডবল ইউএস, সূর্যমুখী। তারপরে ট্যাজেটিস প্যাচুলাম, ট্যাজেটিস প্যাচুলা, গাঁদা। তাহলে আমরা রেসিমোজ ইনফ্লোরেসেন্সের যে টাইপগুলো, প্রত্যেকটা টাইপ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে আমি সাইমোজ ইনফ্লোরেসেন্সের টাইপসগুলো আলোচনা করব।